একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি। বিষয়টা হলো এরকম, বাস্তবে একটি ঘটনা আমার সাথে যেটা হয়েছে গত ৩ দিন আগে। আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি, মানে একটা ভালো একটা পাসপোর্টের দোকানে আমি গিয়েছিলাম। দোকানের নামটা আমি নাই বললাম। তো আমি দোকানে যেয়ে আমি তাকে একটা জিনিস অর্ডার করেছিলাম। তো সেটা অর্ডার করার পরে সেটা ১ পিসের ছিল, মানে যেটুকু বুঝতে পারলাম ১ পিসের ছিল। তো অর্ডার করার পরে প্রায় দীর্ঘ ১০ থেকে ১২ মিনিট আমি বসে থাকার পরে আমাকে একটা খাবার দিল। বাট আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আমাকে খাবারটা দেয় নাই। তো আমি তাকে যখন যারা খাবারটা ডেলিভারি করে তাদের সাথে আমি কথা বললাম, ভাই আমি তো এই বিষয়টা এটা আমি অর্ডার দিইনি, তো আপনি ক্যাশে যেয়ে কথা বলেন। তো আমি ক্যাশে যেয়ে যখন কথা বলতে চাই, তো পুরো ক্যাশটা দায়িত্ব ছিল কিছু বডি ফিল্ডার লোকদের মাধ্যমে, যাদের মানে বডি, শরীরের স্বাস্থ্য দেখতে খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম ছিল। তো তাদের সাথে এক কথা দুই কথায় তাদের সাথে আমি একটা কথায় মানে মানে সংযোগ হয়ে গেলাম। তো তারা বলতেছে আপনি এটা অর্ডার দিয়েছিলেন, আমি কি ভাই আমি এটা অর্ডার দিইনি। তো তার সাথে আমার অনেক কথা গোপন হয়ে গেছিল। তো সেই মুহূর্তে তারা আমার সাথে খুব একটা রাফ বিহেভ করার চেষ্টা করছিল বা রাফ বিহেভ করে ফেলেছিল। তো আমি আমার যে মানে আমার আমিও চাচ্ছিলাম তাদের সাথে কিছু কঠিন বা শক্তই। সেই সময় সেই মুহূর্তে প্রশাসনের ২ জন লোক সেখানে উপস্থিত হয়। তো তারা বিষয়টা জানতে যে আসলে কি হয়েছে, আপনি এমন রাগান্তের অবস্থা বা তারা। তো তাদেরকে আমি ঘটনা পুরো ডিটেলসটা ভেঙে বললাম, ভাই দেখেন আমি এখানে অর্ডার দিয়েছি, এটা পারে না দা আমাকে এটা দিয়ে, আমি সেটা ফিডব্যাক দেওয়ার পরে তারা আমাকে আরো উল্টা রাফ ব্যবহার করতেছে। তো সেই মুহূর্তে প্রশাসন কথাগুলি ভালো মতন শুন। তো তাকে আমি সেই মুহূর্তে বললাম, ভাই আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, এখানে সিসি ক্যামেরা আছে, আমি কোনটা অর্ডার দিয়েছি বা কোনটা দেনি আপনি ক্যামেরায় জিনিসটা দেখতে পারবেন। যদি আমি ফলস হই তাহলে আমি সাইলেন্ট হয়ে যাবো, যদি তখন যদি আপনি কোনো কথা থাকে আমি শুনতে পারি। যখন এই কথাটা আমি বললাম, ওখানে ৩ জন বডি ফিল্ডার ছিল, তারাই খাবার রিসেপশন ডিস্ট্রিবিউট করে। তো এর মধ্যে একজন চুপ হয়ে গিয়েছে। তো প্রশাসন বুঝতে পারলো এই মুহূর্তে আসলে তার রং, তখন আমি জিনিসটা আরো কঠিন হয়ে যায়। আমি কি না ভাই, কারণ ওই রেস্টুরেন্টের মধ্যে অনেক লোক ছিল, একটা আত্মবোধ সম্মানের মধ্যে একটা মেমন নিজের মধ্যে একটা সৃষ্টি হলো। তো প্রশাসন সিসি ক্যামেরা সেই মুহূর্তে দেখলো, দেখার পরে মালিক পক্ষের যে মেন মালিক সাহেবের নেবি ভাইগনা না যা ভাইস্তা, সে তখন সে তখন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে, ভাই আসলে পপুলার আমাদের এটা ভুল হয়ে গেছে, আমাদের লোকের ভুল, আপনি বিষয়টা আর বড় করবেন না। তো আমি আসলে চাচ্ছিলাম বিষয়টা আর একটু বড় করি, কারণ আমি খুব সিরিয়াস হয়ে গেলাম। তো সেই মুহূর্তে এক ভদ্র একটা লোক, আমি তাকে অনেক সম্মান জানাই, তিনি খুব ভদ্র একটা লোক, এরকম মুরব্বী টাইপের। তিনি সেই মুহূর্তে আমাকে এসে বললো, আমি শোনো বাবা তোমার বিষয়টা আমি অনেকক্ষণ ধরে অবজারভেশন করেছি, আমি তোমার পাশের টেবিলে ছিলাম, আমি সবকিছু শুনেছি। তুমি একদিন একটা বিজনেসম্যান হবা, তুমি হয়তো একদিন বিজনেস করবা, কোনো না কোনো কাজে তুমি জড়িয়ে থাকো। আজকে যদি তার প্রতিষ্ঠানকে তুমি সম্মান করে তাকে যদি স্যাক্রিফাইস করো, সৃষ্টিকর্তা তোমাকে তোমার প্রতিষ্ঠানে কখনো ভুল থেকে তোমাকে সৃষ্টিকর্তা উদ্ধার করে নিয়ে আসবে। তো সেই মুহূর্তে আমি তাদেরকে অনার করে দিলাম, তাদেরকে ইয়া করলাম, আমি বিল পে করে চলে আসলাম। তো এই থেকে আমি একটা জিনিস ভালো মতন বুঝতে পারলাম, শিখতে পারলাম, ক্ষমা যখন করে দিলাম একটা নিজের কাছে একটা আত্মবোধ পারলাম, আর প্রতিটি মানুষের কাছে আহ, আহ, আমি একটা সম্মানের পাত্র হয়ে গেলাম। কারণ আমি চাইলে অনেক কিছু করতে পারতাম সে মধ্যে, কারণ সে সাথে প্রশাসনটা সম্পূর্ণ আমার হাতে ছিল। কারণ আমার সাথে যে বিহেভটা হয়েছিল প্রশাসন ওই ভিডিওটা একটু ভালোভাবে ফলো আপ করে দেখেছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখবেন অবশ্যই শেয়ার করে সবাই হাতে পৌঁছে দিবেন। ক্ষমা করতে শিখেন, ক্ষমার মতন আনন্দ কোনো কিছুর মধ্যে নাই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।